লেফট ওভার রাইস অথবা বেঁচে যাওয়া ভাত দিয়ে বানানো ভাত ভাজা খায়নি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াই যাবে না। আর আমার মনে হয় এই খাবারটা বেশ সবারই পছন্দের, তাই আজকে চলে আসলাম আমার বানানো হিজিবিজি স্টাইলের ভাত ভাজা রেসিপি নিয়ে। ট্রাস্ট মি, এটা এত সহজ আর এত মজার কি বলবো। জাস্ট এটা বানানোর জন্য একটা প্যান নিয়ে তার মধ্যে কিছুটা বাটার অথবা সাদা তেল গরম করে দিতে হবে, বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দেন পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসলে অ্যাড করতে হবে সসেস আর মিট। সসেস আর মিট বলটা কিন্তু একদমই অপশনাল, বাট বাসায় যদি থাকে অবশ্যই একবার এটা দিয়ে ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। নিয়ে এরপর একটু লাল লাল হয়ে আসলে অ্যাড করেছিলাম গাজর কুচি। গাজরটা আমিও নর্মালি ইউজ করি না, বাট আমার বাসায় গাজর কুচানোই ছিল তাই ভাবলাম দিয়ে দিই। নর্মালি আমি এই ভাত ভাজাতে আমার বাসায় যা থাকে সব দেই। আর কথা বলতে বলতে আমি এখানে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম একটা ডিম এখানে একটা বা দুইটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। ভাতের পরিমাণ একটু বেশি হলে দুটো ডিম দিতে পারেন, না হলে একটাই যথেষ্ট। এরপর এখানে অ্যাড করবো টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর আগে থেকে রান্না করে রাখা আলু, মানে আলু ভাজি আর কি। যদি আপনার বাসাতে এরকম আলু ভাজি বা আলু চচ্চড়ি থাকে তাহলে অবশ্যই দিবেন। দেন আর কি সবকিছু দেওয়ার পর দিয়ে দেবেন আপনার বেঁচে যাওয়া ভাত আর এক প্যাকেট ম্যাগি মশলা। আগেই কিন্তু বলেছি ব্যাপারটা হিজিবিজি স্টাইলের হবে, তাই কোনটা কি দিচ্ছি আমার কাছে জিজ্ঞাসা করবেন না। যা যা হাতের কাছে পাবেন সবকিছু দেবেন, দিয়ে তারপর সুন্দর করে ভাতটাকে ভেজে ফেলবেন। ভাতটাকে একটু সময় নিয়ে ভাজতেও কিন্তু হবে, একদম কম ভাজলেও খেতে ভালো লাগবে না। তারপর আর কি প্লেটে নিয়ে সার্ভ করলে একদম রেডি। বিয়ের পর যদিও ভাত ভাজা আমার প্রায় রাতে খাওয়া হয়, বাট ছোট থেকেই আম্মু সকালে স্কুলে যাওয়ার আগে বানিয়ে দিত। কি যে অমৃত, কি আর বলবো। আমার মতো কে কে ভাত ভাজা পছন্দ করেন জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।